নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা, দিও না কোনো কিছু, দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়। আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে এক অন্তহীন চাওয়া। ছোট থেকে বড়, দিন থেকে রাত, আমরা কেবল চাইতে থাকি আরও ভালো ঘর, আরও বেশি খ্যাতি, আরও গভীর সম্পর্ক। কিন্তু যতই পাই ততই মনে হয় কোনো না কোনো ঘাটতি থেকেই যায়। এই ভাবনাই অনেকের মনে প্রশ্ন উত্থাপন করে, এই সব পাওয়ার পর কি মন সত্যিই শান্ত হবে, নাকি সারা জীবন একটি খালি তৃষ্ণা থেকে যাবে? আজ আমরা সেই গভীরে নামব, এমন এক চাওয়ার কথা যেটা চাওয়ারও উপরে, এক পরম লক্ষ্যের দিকেই ইঙ্গিত করে। ভক্ত কবির সরল অনুরোধে তা লেখা আছে, দিও না কোনো কিছু, দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়। এই তোমায়, এটি কোনো সামান্য বস্তু বা ব্যক্তি নয়, এটি পরম সত্য, পরম পূর্ণতা, ভগবান শ্রীকৃষ্ণ, যার কাছে পৌঁছলেই সব বাহ্যিক প্রাপ্তি অনর্থক হয়ে যায়। জাগতিক প্রাপ্তি বনাম শাশ্বত প্রাপ্তি। আমাদের চাওয়া চাহিদার মূল উৎস হল অহং, সেই ক্ষুদ্র আমি, যা ভাবতে শেখায় বাইরের বস্তুই আমাদের সুখের উৎস। মহাভারতের বনপর্বে যক্ষের প্রশ্ন এবং যুধিষ্ঠিরের উত্তর আজও আমাদের পথ দেখায়। যখন যক্ষ জিজ্ঞাসা করেন, কিং হিতা সুখী ভবেৎ, যুধিষ্ঠির বলে দেন, কামং হিতা সুখী ভবেৎ। অর্থাৎ কাম বা আকাঙ্ক্ষা ত্যাগ করলে সুখ এসে পড়ে। কিন্তু আকাঙ্ক্ষা কোথা থেকে আসে? অবস্থান করে সেই ক্ষুদ্র আমি তে, যে চায় প্রাপ্তি তারই পরিচায়ক। তাই এই মোহ যে মায়ার সৃষ্টি করে, সেটাই আমাদের প্রকৃত লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয়। আমরা যদি শুধু জাগতিক প্রাপ্তির পেছনে দৌড়াই, আমাদের মন দীর্ঘদিনের জন্য কখনো স্থিত হয় না। বাইরের সুখ ক্ষণস্থায়ী, মন আরেকটি চাওয়া করে, আরও একটি বস্তু, আরেকটি শ্রেষ্ঠত্ব। কিন্তু যখন আমরা বুঝি সব চাওয়া বৃথা, তখনই ভক্তির প্রথম স্ফুরণ জাগে। সেদিনই আমরা উপলব্ধি করি যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, শান্তি ভেতরের এক নিবিড় অরূপ সত্তায়। শরণাগতিই চূড়ান্ত প্রাপ্তি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মামেবে প্রপদ্যন্তে মায়ামেতাং তন্তিতে। সপ্তম অধ্যায়, শ্লোক 14। অর্থাৎ, আমার এই দৈবী গুণময়ী মায়া অতিক্রম করা দুরূহ, কিন্তু যারা গভীরভাবে আমার শরণাগত হয়, তারাই এই মায়া পার হতে সক্ষম। মায়া, এই জাগতিক আকাঙ্ক্ষার প্রভাব, ভারী বস্তুর মতো আমাদের দৈনন্দিন জীবন টেনে নিয়ে যায়। আর শরণাগতি মানে সেই সব প্রাপ্তি ভুলে ভগবান শ্রীকৃষ্ণর দিকে মুখ ফেরানো, অহং ত্যাগ করা। যখন আমরা সমস্ত অভিমান ছেড়ে জীবনের ফলাফল ভগবানের পদে অর্পণ করি, যখন আমাদের আত্মা বলে, হে ভগবান, আমি তোমার, আমাকে শুধু তোমার সেবায় নিযুক্ত করো, তখনই মায়ার বন্ধন ভেঙে যায়। এই শরণাগতিই মানুষকে প্রতিটি ঘটনায় শান্ত করে, জীবনের সমস্ত ডানা মেলে মুক্ত করে দেয়। বিদগ্ধ বিচার আর ভক্তির মিশ্রণ। এই পথ কোনো কঠোর তত্ত্ব নয়, বরং প্রেমের জ্বালায় জ্বলে ওঠা এক জীবনযাপন। যুক্তিবিদরা বলবেন আচরণে নৈতিকতা, কর্তব্য পালন, আর ভক্তরা বলবেন নাম স্মরণে মমতা। দুটোই একসাথে কাজে লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মামনুষর যুদ্ধ চ, আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। তাই ভক্তি মানে কেবল শান্ত হয়ে বসে থাকা নয়, বরং জীবনের কাজও যত্ন সহকারে করেই ভগবানের স্মরণে থাকা। নাম স্মরণে পূর্ণতা। যখন আমরা অন্তরে জপ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন নামই হয়ে ওঠে অন্তরের আলোক। সেই নাম এমন এক শক্তি, যা মানুষের মনকে বস্তুজগতের দুঃখ থেকে মুক্ত করে দেয়। নাম স্মরণে জীবনের প্রতিটি অপ্রাপ্তি মুহূর্তে শীতল প্রশান্তি নিয়ে আসে। নাম স্মরণে ব্যক্তি নিজে ভগবানের সান্নিধ্যে এসে যায়, আর তখন তার কোনো চাওয়া থাকে না। ভক্তির আরতি, দিও না কোনো কিছু। ভক্তির ভাষা এটি কোনো দারিদ্র্যের আরতি নয়, এটি প্রেমের চরম প্রকাশ। এমন ভক্তি যখন আসে, ভগবানই পরম আশ্রয়, তখন মুখে ওঠে একটি আবেদন, দিও না কোনো কিছু, দিও না আমায়, সবকিছু পাওয়া হবে পেলে গো তোমায়, সবই পেয়ে যাই। এই বাক্যে নেই লোভ, নেই দাবি, আছে নিঃস্বার্থ সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন অন্তচেতনা বলবে, হে ভগবান, আমি তোমার, তখন জীবনের সমস্ত জাগতিক প্রাপ্তি একদম ক্ষুদ্র মনে হবে। ভগবানের প্রেমে তৃপ্ত হলে পৃথিবীর সব প্রাপ্তি অর্থহীন। কিভাবে এগোবো এই পথে? প্রথম, অহং পরিহার,
নিজেকে ছোট ছোট নাম সম্মানে বাধা থেকে মুক্ত করা। দ্বিতীয়, নিয়মিত নাম স্মরণ ও প্রার্থনা, প্রতিদিন হৃদয় দিয়ে জপ। তৃতীয়, কর্তব্য পালনে ভগবানের স্মরণ, গীতার নির্দেশ মেনে কাজ করো, কিন্তু ফলের আশা ত্যাগ করো। চতুর্থ, সহনশীলতা ও দয়া, জীবনে যত ব্যথা দেখো তা ভগবানের সমাধানে পরিণত করো। যতদূর সম্ভব প্রতিটি কাজকে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করলে কাজটি পবিত্র হয়। তখন আমরা দেখতে থাকি জীবনের আংশিক চাহিদাগুলো অদৃশ্যভাবে পূরণ হতে শুরু করে, এবং শেষে যখন সারা জীবন এক বিনীত অনুরোধে লিপ্ত থাকি, দিও না কোনো কিছু, দিও না আমায়, পেলে গো তোমায়, তারই ফলস্বরূপ আসে পরম শান্তি। জীবনের সার্থকতা কোনো বস্তুর অপরিসীম সঞ্চয়ে নয়, এটি সেই পরম সত্তার সঙ্গে মিলনে নিহিত। আমরা যদি চাওয়ার যে চক্র থেকে বেরিয়ে সেই তোমায় মনোযোগ দিই, তাহলে জীবনের লক্ষ্য সম্পূর্ণ হয়। এই পথ দীর্ঘ হতে পারে, কিন্তু প্রতিটি ধাপে আমরা আরও নিকটবর্তী হই ভগবান শ্রীকৃষ্ণের অন্বেষণে। চূড়ান্ত অভিভাষণ, ভক্তিমূলক ভাবনা। যখন ভক্ত সত্যিই উপলব্ধি করে যে ভগবানই পরম আশ্রয়, তখন সে আর কিছু চায় না। সে বলে, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমার, আমাকে শুধু তোমার সেবায় নিযুক্ত করো। ভগবান গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন, যোগক্ষেমং বহাম মোহাম, অর্থাৎ যারা ভক্তি করে তাদের যা প্রয়োজন আমি নিজেই পূরণ করি। তাই ভক্তের মুখে তখন একটাই বাক্য, দিও না কোনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে, পেলে গো তোমায়, তখন আমরা সবই পেয়ে যাই। এই অবস্থায় জীবন পূর্ণ হয়, মন শান্ত হয়, আর হৃদয় ভরে ওঠে চিরন্তন আনন্দে। এরকম আনন্দের ধারা বইয়ে দিতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। এখানে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে হৃদয় ছোঁয়া বিশ্লেষণমূলক আলোচনা হয়। আপনার জীবনে যদি কোনো দ্বিধা, প্রশ্ন বা আবেগের ঝড় আসে, তবে এই আলোচনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। তাই এমন আধ্যাত্মিক ভাবনার সঙ্গী হতে ভিডিওটিতে একটি লাইক দিন, আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন বিষয়ে আলোচনা শুনতে চান। চেষ্টা করব সেই বিষয়টিকে সনাতন ধর্মের শাস্ত্র ভাণ্ডার, যেমন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত এবং শ্রীমদ্ভাগবত গীতা এর আলোকে বিশ্লেষণ করার জন্য। দ্বিধা করবেন না, কারণ আপনার প্রশ্নের মাধ্যমে আমরা অনেকেই নতুন কিছু জানতে পারব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মিস না হয়। আপনার বন্ধু ও পরিজনদের সাথেও চ্যানেলটি শেয়ার করুন, তাদেরকেও এই জ্ঞান ও ভক্তির আলোয় অনুপ্রাণিত করুন। সকলের জীবন ভরে উঠুক কৃষ্ণ ভাবনায়। হরে কৃষ্ণ। বন্ধুরা নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জীবনের সবচেয়ে মৌলিক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা হয়তো আমাদের নিত্যদিনের দৌড়ঝাঁপে চাপা পড়ে যায়। প্রশ্নটি হলো, কোথায় যাচ্ছেন একটু থামুন। আমাদের জীবন এক অবিরাম যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ছুটছি চাকরি, পরিবার, অর্থ, যশ, খ্যাতি, একের পর এক লক্ষ্য পূরণ করতে। কিন্তু এই ছুটে চলার মাঝে যদি কেউ হঠাৎ আমাদের থামিয়ে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাচ্ছেন? তখন আমাদের উত্তর কি হবে? আমরা কি কেবল এই জীবনের ক্ষণস্থায়ী প্রাপ্তিগুলোর দিকেই ছুটছি, নাকি এর চেয়েও গভীর কোনো গন্তব্য রয়েছে? এই প্রশ্নের উত্তর জানতে পুরো আলোচনার সঙ্গে থাকুন। আমাদের যাত্রা যে মায়ার আবরণে ঢাকা, তার প্রথম উপলব্ধি আসে নশ্বরতার জ্ঞান থেকে। আমরা চারপাশে দেখছি বন্ধুর মৃত্যু, প্রিয়জনের বিদায়। আমরা জানি আমাদের শরীরও একদিন পঞ্চভূতে বিলীন হবে, তবুও আমরা এমনভাবে জীবন যাপন করি যেন আমরা অমর। এই মাই আমাদের চোখে পর্দা টেনে দেয়, যার ফলে আমরা বর্তমানের ক্ষণস্থায়ী বস্তুকে আঁকড়ে ধরে থাকি। আমরা ছুটতে থাকি সেই সবের পিছনে, যা আমাদের যাত্রার শেষ পর্যন্ত সঙ্গে যাবে না। তাই এই মায়াকে ছিন্ন করার জন্য প্রথম পদক্ষেপ হলো থামুন এবং নশ্বরতার এই সহজ সত্যটি স্বীকার করুন। অমরত্বের উপলব্ধি, শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান। যখন আমরা ক্ষণস্থায়ী জগতের এই দৌড় থেকে একটু থামি, তখন শ্রীমদ্ভগবদ্গীতার শাশ্বত জ্ঞান আমাদের পথ দেখায়। কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন, তার মূল কথাই হলো আমাদের প্রকৃত স্বরূপ বা আত্মা। গীতার 2য় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমরা কেবল এই দেহ নই। তিনি বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন,
নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়য় অজ নিত্য শাশ্বতহং পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মেন না বা মরেনও না, তিনি একবার হয়ে আর হবেন না এমনও নয়। আত্মা জনরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর নিহত হলেও তিনি নিহত হন না। আমরা এখানে শ্লোকের ভাবার্থকেই গুরুত্ব দিচ্ছি। এর অর্থ হল আমাদের যাত্রা কেবল এই দেহের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়। আমাদের প্রকৃত সত্তা অর্থাৎ আত্মা এই সব কিছু থেকে অনেক ঊর্ধ্বে, সে অমর। তবে যদি আমাদের আসল গন্তব্য অমরত্ব হয়, তবে আমরা কেন শুধু মায়াম বস্তুর পিছনে ছুটছি? শ্রীকৃষ্ণ আরও বলেন, নিত্যম হি সর্বগত স্থানুর অচলহম সনাতন। অর্থাৎ এই আত্মা হলেন নিত্য, সর্বব্যাপী, অপরিবর্তনশীল, স্থাণু, নিশ্চল, অচল এবং চিরন্তন, সনাতন। এই জ্ঞান আমাদের শেখায় আমাদের যাত্রার লক্ষ্য শরীরকে বাঁচিয়ে রাখা নয়, বরং আত্মাকে সেই পরম সত্তার সঙ্গে যুক্ত করে চিরন্তন শান্তি এবং মুক্তি লাভ করা। সুতরাং কোথায় যাচ্ছেন একটু থামুন, এই আহ্বানের অর্থ হল আমাদের দৌড়ের দিক পরিবর্তন করা। আর যেন আমরা কেবল অর্থ, যশ বা ক্ষণস্থায়ী সুখের দিকে না ছুটি, যা মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। বরং আমাদের যাত্রা হওয়া উচিত সেই পথে যেখানে কর্ম হবে নিষ্কাম, ভক্তি হবে অবিচল এবং জ্ঞান হবে আত্ম অনুসন্ধানের মাধ্যম। গীতার ৩য় অধ্যায় কর্মযোগ আমাদের শেখায় আসক্তি ত্যাগ করে, ফলের আশা না করে কেবল কর্তব্যকর্ম করে যেতে। এই নিষ্কাম কর্মই আমাদের আত্মার যাত্রাকে শুদ্ধ করে তোলে। যাত্রার শেষে আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ আমাদের চিরন্তন ধামে ফেরা। আত্মা চায় মুক্তি, সেই চিরন্তন আশ্রয় যেখানে আর ফিরে আসতে হয় না। কঠোপনিষদের ২য় অধ্যায় বলা হয়েছে, যে পথ জ্ঞানীরা দেখেছেন সেই পথই নিয়ে যায় চিরন্তনের দিকে, আর যে অজ্ঞানীরা বেছে নেয় তা নিয়ে যায় পুনর্জন্মের অন্ধকারে। এই কথাটাই বলে দেয় সব আত্মাই চলে, কিন্তু কারো যাত্রা অমরলোকের দিকে, আর কারো যাত্রা ফিরে আসে মৃত্যুর ঘূর্ণিতে। মৃত্যু মানে শেষ নয়, এই শুধু পরিবর্তন। যেমন দিনের পর আসে রাত, তেমন দেহের পর আসে নতুন দেহ। যে আত্মা ঈশ্বর চিন্তায় থাকে তার পথ আলোকিত হয়, আর যে আত্মা আসক্ত জগতে তার পথ ঢেকে যায় অন্ধকারে। ভগবদ্গীতার ৮ম অধ্যায়ের শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে সে আমার ধামে আসে আর আর ফিরে আসে না। এই কথাগুলি কেবল আশ্বাস নয়, এগুলো এক শাশ্বত সত্য। যেমন চুম্বক লোহাকে টানে, তেমনি কৃষ্ণ স্মরণ আত্মাকে টেনে আনে তারই ধামে। গরুর পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে, যখন আত্মা শরীর ত্যাগ করে তখন সে নিজের কর্মের ছায়া সঙ্গে নিয়ে চলে, সেই কর্মই তার পথ দেখায়। অর্থাৎ আজ আমরা যা ভাবছি, যা করছি, সবই আত্মার পরবর্তী যাত্রার মানচিত্র আঁকছে। যে দয়ালু, সত্যবাদী, ভক্তিপরায়ণ, তার যাত্রা হয় আলোর পথে। আর যে লোভ, ক্রোধ, মায় জড়িয়ে আছে, সে ঘুরে ফেরে জন্ম মৃত্যুর চক্রে। শ্রীমদ্ভাগবত পুরাণের ৬ষ্ঠ স্কন্ধে এক স্থানে বলা আছে, যে ব্যক্তি জীবনে ভগবানকে আশ্রয় নেয়নি তার আত্মা মৃত্যুর পরে ঘুরে বেড়ায় নানা পথে, যেমন বাতাস ঘুরে বেড়ায় আকাশে পথ হারিয়ে। এই উক্তিটি আমাদের হৃদয়ে এক জাগরণ তোলে। আমরা কি প্রস্তুত সেই যাত্রার জন্য? আমাদের মন কি শান্ত? আমাদের কর্ম কি নির্মল? ব্রহ্মসূত্রের ১ম অধ্যায়ের ২য় সূত্রে বলা হয়েছে, পরব্রহ্মকেই জানা উচিত, কারণ তিনিই সব কিছুর উৎস, তিনিই গন্তব্য, অর্থাৎ আত্মার শুরু ও শেষ দুটোই কৃষ্ণে। আমরা আসি তার কাছ থেকে আর ফিরি তার কাছেই। মুন্ডক উপনিষদের ২য় মুন্ডকে এক মণিমুগ্ধকর শ্লোক আছে, যে আত্মাকে জানে সে পেরিয়ে যায় মরণ, অন্যরা থাকে বারংবার জন্মের চক্রে। এই জ্ঞানটাই মুক্তির চাবিকাঠি, কারণ মৃত্যু কখনো ভয় নয়, ভয় হলো সেই অজ্ঞান যা আত্মাকে ভুল পথে চালায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৬ষ্ঠ অধ্যায় বলেন, যে ব্যক্তি যোগের দ্বারা চিত্ত সংযত করে সেই সুখে দুঃখে স্থির থাকে এবং শেষমেশ আমাকে লাভ করে। এই শ্লোকের ভাবনা আমাদের বলে, জীবনের প্রতিটি পরিস্থিতি এক পরীক্ষা, যেখানে আত্মা শিখছে কিভাবে ভগবানে স্থির হতে হয়। একবার ভাবুন তো, আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি তখন শরীর থাকে, কিন্তু আত্মা স্বপ্নে ভ্রমণ করে। মৃত্যু ঠিক তেমনি, এ দেহ নিস্তব্ধ, কিন্তু আত্মা যাত্রা করে অন্য জগতে। প্রশ্ন হলো,
সে কোন জগতে যাবে? যে কৃষ্ণ স্মরণে জীবন কাটিয়েছে তার আত্মা ঊর্ধ্বপথে যায়, দিব্য আলোকের ধামে। আর যে ভোগে মগ্ন ছিল সে আবার ফিরে আসে সংসারের ঘূর্ণিতে। তাই আজ আমি বলবো, একটু থামুন। কোথায় যাচ্ছেন? আপনার আত্মা কি কৃষ্ণের দিকে যাচ্ছে, নাকি মায়ার জালে ফিরে যাচ্ছে? জীবনের প্রতিদিনই এক সুযোগ, একটি নাম স্মরণ, একটি সেবা, একটি জপই পারে আত্মার দিক পরিবর্তন করে দিতে। এই জন্যই উপনিষদে বলা হয়েছে, যে ঈশ্বরকে জানে সে মৃত্যুকে জয় করে। তাই আসুন, এই মুহূর্ত থেকে আমাদের জীবন হোক ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও স্মরণে ভরা, যেন মৃত্যুর সময় আমরা ভয় না পাই, বরং হাসিমুখে বলি, হে কৃষ্ণ, তোমার চরণে ফিরছি আমি। কঠোপনিষদের 2য় অধ্যায় বলা হয়েছে, যে পথ জ্ঞানীরা দেখেছেন সেই পথই নিয়ে যায় চিরন্তনের দিকে, তো অজ্ঞানীরা বেছে নেয় তা নিয়ে যায় পুনর্জন্মের অন্ধকারে। এই কথাটাই বলে দেয়, সব আত্মাই চলে, কিন্তু কারো যাত্রা অমরলোকের দিকে, আর কারো যাত্রা ফিরে আসে মৃত্যুর ঘূর্ণিতে। মৃত্যু মানে শেষ নয়, এই শুধু পরিবর্তন। যেমন দিনের পর আসে রাত, তেমন দেহের পর আসে নতুন দেহ। যে আত্মা ঈশ্বর চিন্তায় থাকে তার পথ আলোকিত হয়, আর যে আত্মা আসক্ত জগতে তার পথ ঢেকে যায় অন্ধকারে। ভগবদ্গীতার 8ম অধ্যায়ের শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে সে আমার ধামে আসে আর ফিরে আসে না। এই কথাগুলি কেবল আশ্বাস নয়, এগুলো এক শাশ্বত সত্য। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা আপনাদের চলার পথে একবার থমকে নিজেদের প্রকৃত গন্তব্য নিয়ে ভাবতে সাহায্য করবে। আপনি কোথায় যাচ্ছেন তা যদি আত্মার মুক্তি হয়ে থাকে, তবে আজ থেকেই আপনার চলার পথ পরিবর্তন করুন। এই গভীর ভাবনার সঙ্গে আপনার মন যদি যুক্ত হতে পারে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আধ্যাত্মিক যাত্রার এমন আরও শাশ্বত জ্ঞান লাভ করার জন্য আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আসছি পুনরায় অন্য কোন গভীর আলোচনা নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।